হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমিও আশার হাত বাড়া, যদি কখনো একান্তে পেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে গেছি তা। তুমি কালা বাসিটারে ফেলো গো ভাইয়া, ব্রজ বালা মরি আছে ও বাসি শুনিয়া। আচ্ছা, গল্প কি শুধু সাহিত্যিকরাই লেখেন? কি বলেন আপনারা? আমার তো মনে হয় প্রত্যেক মানুষ নিজের জীবনের ভেতরেই একটা উপন্যাস বনে চলে। কি বিশ্বাস হচ্ছে না? শুনুন তাহলে এই গল্পটা। ব্রজবালা মরি আছে ও বাসি শুনিয়া, ব্রজবালা মরি আছে ও বাসি শুনিয়া। ওটা তৈরি হয়েছিল দুইজনকে নিয়ে, যাদের নাম সৌমিত্র এবং দিয়া। ছেলেটা খুব গোছানো, কুইজ, ইতিহাস, রাজনীতি সবেতেই তার দারুণ জ্ঞান। আর মেয়েটা একেবারেই উল্টো গঙ্গা, অগোছালো, ভুলোমন, কিন্তু আঁকা, নাচ, গান সবেতেই আছে। ঘন মেঘে নেশা লেগে বড় অথির বিনোদিনী, বিনোদিনী সব থেকে প্রিয় কোনটা? সব থেকে খারাপ হচ্ছে গলদা চিংড়ি, ওর অ্যালার্জি আছে, খাই না। প্রিয় চিকেন, চিকেন, চিকেন। ও চিকেনের সব আইটেম। সাল 2017, দুজনেই বিজ্ঞানের অধীনে পড়াশোনা শুরু করলো। তাদের প্রথম দেখা হয়েছিল কেমিস্ট্রি টিউশনে, কিন্তু তখনও প্রেম টেমের কোনো ছোঁয়া নেই, ছিল কেবল একেবারে নির্ভেজাল বন্ধুত্ব। স্কুলের গণ্ডি পেরিয়ে যখন কলেজ পৌঁছলো, তখন বুঝলো বন্ধুত্বের অধ্যায়টা আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া যাক।
মেয়েটি ভর্তি হলো কম্পিউটার সায়েন্সে, আর ছেলেটি এগ্রিকালচার নিয়ে। শহর আলাদা, কোর্স আলাদা, কিন্তু অনুভূতি তো আর বদলায় না। কিন্তু আলাদা হয়ে যায় বা কোথায়? কারণ এদের গল্পে শেষ অবধি একটা হ্যাপি এন্ডিং থাকবেই। প্রেম চলেছে প্রায় 8 বছর, যেখানে ছিল না কোনো অতিরিক্ত রোম্যান্টিসিজম, বরং ছিল অসংখ্য ঝগড়া, মান অভিমান এবং পরস্পরের প্রতি গভীর সম্মান। এতদিন পর আজ তারা বসেছে বিয়ের পিঁড়িতে, কিন্তু এ কেবল শুধু একটা বিয়েই নয়, এ হলো তাদের বন্ধুত্ব, বন্ডিং আর কম্পিটিটিভিটি সেলিব্রেশন। क्या है प्यार, बूझो बसेरा या खुमा।